নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। অপর্ণার ঘরোয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে 16ই অক্টোবর ও 29শে আশ্বিন। তো আজকে কোনো স্পেশাল দিন নেই। তো আজকে আমি চলে এসেছি আমার রান্নাঘরে, নিয়ে এসেছি আজকে মাংসর ঝোল। কিভাবে আমরা একদম সামান্য মশলাতেই মাংসর ঝোল করব, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো দেখুন কিভাবে আমি রান্না করি মাংসটা। তো প্রথমে মাংসটাকে এই যে লবণ, হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপরে আমি যে মাংস রান্না করার জন্য কেটে নিয়েছি আলু। এই যে মাংসের স্পেশাল জিনিস হচ্ছে আলু, আলু না হলে একদম মাংসই ভালো লাগে না। তারপর নিয়ে দিয়েছি এই যে আদা কুচি, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এই যে গোটা গরম মশলা আর যে জিরে। তো আমি এইগুলো দিয়েই মাংস রান্না করব। আমরা অনেক সময় দেখি যে ইউটিউবে অনেক রেসিপি দেখি, যে অনেক উপকরণ দিয়ে আমরা মাংস রান্না দেখি। তো আমাদের থাকে না ওগুলো, তো আমরা করতে পারি না, চেষ্টা করলেও পারি না। তো আমি আজকে একদম ঘরোয়া পদ্ধতিতেই মাংস রান্না করা দেখাবো, মাংসের ঝোল। তো দেখুন আমি কিভাবে করি। তা প্রথমে দেখুন কড়া বসিয়েছি। তো দেখুন কড়াটা আমার একদম গরম হয়ে গেছে। তো আমি এতে দিয়ে দেবো এই যে আমি যেটা ব্যবহার করি সাদা তেল, যে বেস্ট চয়েস হিমানির। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। সত্যি এটা স্বাদেও ভালো এবং উপকারও আছে স্বাস্থ্যের পক্ষে। তো আমি এতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। তো দেখুন তেলটা আমার একদম গরম হয়ে গেছে। তা আমি এতে দিয়ে দেবো এই যে হলুদ, দিয়ে এগুলোতে এই যে আলুগুলো আমি ভেজে নেব। তো দেখুন আলুগুলো ভাজছি। তো আলু ভাজা হচ্ছে। তো এর ভিতরে আমি এই যে মশলাগুলোকে মিক্সিং করতে দিচ্ছি। এই যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা, গোটা গরম মশলা, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা আর অল্প করে পেঁয়াজ, এগুলোকে আমি মিক্সিং করে নেব। তো দেখুন আলুগুলো ভাজা হচ্ছে। তা আমি এতে দিয়ে দেবো এই যে লবণ দিয়ে যেভাবে আলুটা আপনারা ভাজবেন, এই যে লবণ দিয়েছি। এবার আলুটাকে আপনারা একদম লো আঁচে দিয়ে দেবেন। লো আঁচে দিয়ে আলুটাকে যেভাবে চাপা দিয়ে ভাজবেন, এভাবে চাপা দিয়ে দেবেন। দেখবেন আলুটার ভেতরে একদম গলে গেছে। ঝোলে খাওয়ার সময় দেখবেন একদম ভেতরে কোনো শক্ত বলে কিছুই থাকবে না। চাপা দিয়ে অন্তত 2 বার চাপা দিয়ে ভেজে নেবেন। তো দেখুন আলুগুলো আমার একদমই ভাজা হয়ে গেছে। দেখুন ঢাকা দিয়ে দিয়ে একদম লো আছে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এবার কড়াইতে ফোড়ন দিয়ে দেবো জিরে, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো ওই যে তেজপাতা। এবার এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে গেছে। তো এতে আমি দিয়ে দিচ্ছি এই যে হলুদ, আর দিয়ে দেবো অল্প করে এই যে লবণ। এটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি হলুদে ভাজা হয়ে যায় এবং লবণটা দিলে পেঁয়াজটা একদমই গলে যাবে। এভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচি দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে মেখে রাখা মাংসটা। অবশ্যই মাংসটা মেখে রাখবেন আগে থেকে। এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। মাংসটা ভাজলে কী হয়, মাংসটা খেতে স্বাদ হয়। তো দেখুন মাংসটা আমার ভাজা হয়ে গেছে। তাই যে দেখুন একটু ভেজে নিলে, সবসময় এই যে চিকেন মানে মুরগির মাংস একটু ভেজে নিলেই একদম এর স্বাদটা পুরোটাই পাল্টে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে। তো আমি এতে দিয়ে দেবো এই যে মিক্সিং করা মশলাটা। মশলাটা দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। সবসময় একটু ভাববেন যে যেন মাংসটাকে একটু ভেজে নেবেন।
2 মিনিটের মতো একটু ভেজে নেবেন মাংসটা। এবার মশলাটা আমি কষি। তো দেখুন মাংসটা কষা হচ্ছে, তো এইভাবে কষে নেবেন। আর যেটা মেন হচ্ছে মাংসর ভিতরে যে গোটা গরম মশলাটা আমি মিক্সিং করে নিলাম, ওটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন একদম মাংসটা অন্যরকম স্বাদ হয়েছে, খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে খেতে। তো দেখুন মাংসটা কষা হচ্ছে, আমি কষিয়ে নিচ্ছি মাংস। তো দেখুন মাংসটা আমার কষা হচ্ছে। সবসময় মাংস যখন কষবেন তখন আঁচটা একদম হাইতে দিয়ে রাখবেন, তাহলে মাংসগুলো শক্ত থাকবে, নরম হবে না। লোতে দিলে কী হবে, মাংসগুলো আগে থেকেই সিদ্ধ হয়ে যাবে, তাহলে মাংসগুলো একদমই খেতে ভালো লাগবে না। কারণ দেখুন মাংসটা অনেকক্ষণ ধরে কষতে হয়, মুরগির মাংস একটু না কষলে একদমই ভালো লাগবে না। তা আপনারা এভাবে প্লিজ বাড়িতে একটু ভালো করে কষিয়ে নেবেন। দেখুন আমারটা প্রায় কষানো হয়েই গেছে। তো এরপরে যেটা করবেন, অবশ্যই একটু গরম জল করে রাখবেন। গরম জল দিলে কি মাংসটার কালারটাও সুন্দর হয় এবং তাড়াতাড়িও ভেতরে সিদ্ধ হয়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে। তো সবসময় মনে রাখবেন একটু মাংসতে গরম জল দেবেন। তো দেখুন মাংসটা আমার একদম কষা হয়ে গেছে। দেখুন এই যে তেল ছাড়ছে মাংস থেকে, তবেই বুঝবেন যে একদম মাংসটা কষা হয়ে গেছে। তো মুরগির মাংস একটু বেশি না কষলে একদমই ভালো লাগবে না। তবে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। দেখুন মাংসটা আমার কষা হয়ে গেছে, তার আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই আপনারা গরম জল দেবেন। মুরগির মাংসে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কষতে কষতেই সিদ্ধ হয়ে যায়। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা আমি এবার চাপা দিয়ে রেখে দেবো, চাপা দিয়ে যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য চাপা দেবো। এবার দেখুন আমি যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার একটু দিয়ে আমি এগুলোকে দিয়ে চাপা দিয়ে দেবো। তো দেখুন মাংসটা আমার ফুটছে, এই যে আমি একটু খুলে নিয়েছি, আলুগুলো দেখছি সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন কত সুন্দর ফুটছে আলুটা আর মাংসটা। তো আপনারা বাড়িতে এভাবে চেষ্টা করবেন। অনেকে আছে মাংস রান্না করে কিন্তু ভালো হয় না, তো এইভাবেই বাড়িতে করে দেখবেন, ভালো লাগবে নিশ্চয়ই। আর ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, নাহলে আমি বুঝবো কী করে আমার রান্নাটা ভালো হয়েছে। তো যারা যারা দেখবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখছেন মাংসটা আমার ফুটছে, তো হয়ে এসেছে প্রায়। তো দেখুন মাংসটা হচ্ছে। তো আমি আবারও বলে দিচ্ছি যে মাংসটা কিন্তু আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন আশা করি ভালো লাগবে। তো দেখুন এই যে মাংসটা হচ্ছে, আমি একদম লোতে দিয়ে দিয়েছি যাতে আলুগুলো একদম মনের মতো করে সিদ্ধ হয়ে যায়। বেশি জোরে দিলে কি গ্যাসটা আলুগুলো সিদ্ধ হবে না, ঝোলটা একদম কমে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে মাংসটা আমার। দেখুন